জিব্রাইল যাও যাও, আমি আমার নবীর কান্না সহ্য করতে পারি না। ইব্রাহিম নবী আমার আশেক, মুসা আমার আশেক, আমি আল্লাহ নিজে মুহাম্মদের আশেক, আমি আমার নবীর কান্না সহ্য করতে পারি না। যাও যাও গিয়া নবীজির অনুমতি নিয়ে তাইফের মানুষগুলাকে ধ্বংস করিয়া দেও, তাইফের মানুষগুলাকে আপনি ধ্বংস করিয়া দেও। নবীজির কাছে হাজির জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এ বলতেছে আল্লাহর পক্ষ থেকে আমি আসছি আপনার কাছে, আপনি অনুমতি দিলে তাইফের ময়দানের মানুষগুলাকে ধ্বংস করিয়া দিব। নবীজি বলেন জিব্রাইল ভাই, আপনি তাইফের মানুষগুলাকে ধ্বংস করিও না রে ভাই, একদিন না একদিন ওদের দ্বারা এই জমিনে দ্বীনের দাওয়াত হবে, ওদেরকে মারা যাবে না। ও জিব্রাইল ভাই, ওদেরকে মারা যাবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী জা'আলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান والنجم والشجر يسجدان كما فضل مكانا على مكان فما فضل زمانا على زمان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله মানুষের দরবারে গিয়ে গিয়া গোপনে গিয়া গিয়া নবীজি দিনের দাওয়াত দিয়েছেন গোপনে গিয়ে গিয়া নবীজি দিনের দাওয়াত দিয়েছেন নবীজি মক্কা নগরী থেকে তাইফের ময়দানে যান পাতলা জমিন পের হয়ে পাতলা জমিন পের হয়ে তাইফের ময়দানে যান দিনের দাওয়াত দিবার জন্য দিনের দাওয়াত মানুষে গ্রহণ করে না তাইফের ময়দানে গিয়ে বলেন আমার এক আল্লাহ পাঠাইছেন যে আল্লাহ পাঠাইছেন তোমাকে আমাকে সৃষ্টি করেছেন এক আল্লাহর পক্ষ থেকে আরজি গ্রহণ করিয়া নেও এক আল্লাহর পক্ষ থেকে আরজি আপনি গ্রহণ করিয়া নেন তাইফের মুসলমানেরা বলে মক্কার পাগল আইছে মুহাম্মদ পাগল তাইফের বেঈমানরা নবীজিকে তাড়াইয়া দিল নবীজি মক্কার দিকে রওনা নবীজি একবার চোখের পানি পালান সামনের দিকে আগ্রহী হন আবার পিছন দিকে তাকান তাইফের মানুষগুলাকে দেখেন আরেকবার চোখের পানি ফেলে আসমানের দিকে তাকাইয়া বলেন ও দয়ার মালিক আজকে তাইফের ময়দানে গেলাম মানুষ আমাকে গ্রহণ করে নাই ওদের দিলে একটু রহম করো গো আল্লাহ ওদের দিলে আপনি একটু রহম করিয়া দেও আল্লাহর সাথে সাথে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন জিব্রাইল যাও যাও আমি আমার নবীর কান্না সহ্য করতে পারি না ইব্রাহিম নবী আমার আশিক মুসা আমার আশিক আমি আল্লাহ নিজে মুহাম্মদের আশিক আমি আমার নবীর কান্না সহ্য করতে পারি না যাও যাও গিয়া নবীজির অনুমতি নিয়ে তাইফের মানুষগুলাকে ধ্বংস করিয়া দেও তাইফের মানুষগুলাকে আপনি ধ্বংস করিয়া দেও নবীজির কাছে হাজির জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এ বলতেছে আল্লাহর পক্ষ থেকে আমি আসছি আপনার কাছে আপনি অনুমতি দিলে তাইফের ময়দানের মানুষগুলাকে ধ্বংস করিয়া দিব নবীজি বলেন জিব্রাইল ভাই আপনি তাইফের মানুষগুলাকে ধ্বংস করিয়া না রে ভাই একদিন না একদিন ওদের দ্বারা এই জমিনে দিনের দাওয়াত হবে ওদেরকে মারা যাবে না ও জিব্রাইল ভাই ওদেরকে মারা যাবে না ফাতিমা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ওরে মুসলমান ইমানদার নবীজি কত কষ্ট করে করে পেটের মধ্যে পাথর বেঁধে বেঁধে দিনের দাওয়াত দিয়েছেন আজকে নবীজিকে নিয়ে কটূক্তি করা হয় ওরে মুসলমান ইমানদার নবীজিকে নিয়ে কটূক্তি করা হয় আমরা ঘর কিভাবে বসে থাকি রে ভাই ওরে মুসলমান ইমানদার ওরে আল্লাহর গোলাম নবীজি কত কষ্ট করে করে দিনের দাওয়াত দিয়েছেন যে নবীর শরীর মুবারকের মধ্যে মুসা মাসে বসা হারাম এই নবীর শরীর মুবারকের মধ্যে কাফের গোলামেরা ইলটাইতে ইলটাইতে রক্তাক্ত করিয়া দিছে এই নবীজিকে কত কষ্ট দিয়েছে দিনের দাওয়াত দিতে নবীজি কত কষ্ট করেছেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন নবীজির দল যুবকের দল কত কষ্ট করেছেন নবীজি দিনের দাওয়াত দিবার জন্য ভাই যুবক ভাইয়ের দল কত কষ্ট করেছেন নবীজি দিনের দাওয়াত দিবার জন্য একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতেছেন নবীজি বলেন ওমর তুমি কেন কান্না করো জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী ওমর বলেন কিয়ামতের অবস্থা আমার কিয়ামতের কথা মনে পড়লে আমার চোখে অটোমেটিক পানি চলে আসে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর বলেন কিয়ামতের দিন যদি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমর তুমি কি নিয়ে আসছো আমার দরবারে তোমার কিছুই আমার কবুল হয় নাই এই জন্য আমি চোখের পানি আটকে রাখতে পারি নাই এই জন্য কান্না করতেছি নবীজি একবার কান্না করতেছেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন নবী আমার কেন কান্না করেন আমার একটু জানায় দেন নবীজি বলেন আমি তোমাকে জানাই দিছি কিয়ামতের অবস্থা আমার মনে পড়লে আমার চোখে পানি চলে আসে কিয়ামতের অবস্থা মনে পড়লে আমার চোখে পানি আসে আমি কান্না আটকে রাখতে পারি নাই কিয়ামত তো ভয়ঙ্কর হবে কিয়ামতের মাঠে তো ভয়ঙ্কর হবে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কি অবস্থা হবে এই মাঠের মধ্যে
নবীজি আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, এই কিয়ামতের মাঠে মানুষগুলো সব থাকবে উলঙ্গ। আল্লাহর হটার দিবেন, সূর্যটা নেমে আসবে, আসার পর আদাত উপরে সূর্য থাকবে। এই সূর্যের সবগুলো মুখ জমিনে দাপিয়ে দিবে, দাপিয়ার পর জমিনটা পুরে হয়ে যাবে তামা। মানুষগুলো সব থাকবে উলঙ্গ। মানুষগুলো বলবে নফসি নফসি বলে চিৎকার করে থাকবে। মানুষগুলি নফসি নফসি বলে চিৎকার করে থাকবে, কোনো জায়গার পালাইবার জায়গা নাই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি আপনি কি করবেন? বলেন, আমি আল্লাহর দরবারে সেজদায় পড়ে বলবো, ও দয়ার মালিক, আমার একটা উম্মত যদি জাহান্নামে যায়, আমি উম্মত জান্নাতে যাইব না। বড় নবী ঈসা নবী, ইব্রাহিম নবী পর্যন্ত নাফসি নাফসি বলে থাকবে, উম্মতকে বলিয়ে যাইবে। নবীজি আল্লাহর কদমে সেজদায় পড়ে বলবে, ও দয়ার মালিক, আমার একটা উম্মত যদি জাহান্নামে যায়, আমি নবী জান্নাতে যাইতে পারবো না, জান্নাতে যাইতে যাব না। অপরদিকে জাহান্নামের ভয়ঙ্কর আওয়াজ, জাহান্নাম বলবে, ও দয়ার মালিক, জাহান্নামের গুলো আমার পেটের মধ্যে দিয়া দিন, আমার পেটের মধ্যে খিদা লাগছে, জাহান্নাম মানতে রাজি না। আল্লাহ বলবেন, জাহান্নাম দাঁড়াও, আমার বিচারটা শেষ হয়ে যাক, জাহান্নাম গুলি তোমার পেটের মধ্যে দিয়া দিব। জাহান্নাম মানতে রাজি না। আল্লাহর ওয়াটার পাইয়া 70,000 ফেরেশতা শিকল লাগায় পিছন দিকে টানতে থাকবে। জাহান্নাম মানতে রাজি না, জাহান্নাম পিছন দিকে যাইবে না। ফেরেশতারা বলবে, ও দয়ার মালিক, জাহান্নাম পিছন দিকে যাইতেছে না। আল্লাহ কুদরতি ভাবে এক ফোঁটা চোখের পানি, এক ফোঁটা পানি দিবেন। পানি দিবার সাথে সাথে জাহান্নাম অনেক দূরে চলে যাবে। ফেরেশতারা প্রশ্ন করবে, ও দয়ার মালিক, আমরা 70,000 শিকল লাগায় পিছন দিকে টানতেছি, পিছন থেকে জাহান্নাম যাইতেছে না, আপনি ওটা কি পানি দিলেন? পানি দিবার সাথে সাথে অনেক দূরে চলে গেল জাহান্নাম। ওটা কি কাউসারের পানি না হাতের পানি? আমাদেরকে একটু বলে দেন। আল্লাহ বলেন, না, এটা কাউসারের পানিও না, হাতের পানিও না, আমার গুনাহগার বান্দার চোখের পানি। যে গুনাহগার বান্দা আমাকে ভয়ে, জাহান্নামের ভয়ে শেষ রাত্রিতে ঠান্ডার দিনে ওযু করিয়া আমার দরবারে চোখের পানি পালাইছে, আলবর্ষে, ও দয়ার মালিক, অনেক গুনাহ করে ফেলছি, আর গুনাহ করব না, এই বান্দাদের চোখের পানি আমি আল্লাহ ফালাই নাই, আমি আল্লাহ ফালাই নাই। এই গুনাহগার বান্দার চোখের পানি আজকে এত দামি। ও যুবকের দল, চোখের পানি এত দাম, এত দাম, চোখের পানি এত দাম। কতদিন আর বাহাদুরি করবার ভাই, কতদিন আর বাহাদুরি করবা? এই দুনিয়া যাইবার থাকবার জায়গা না। তোমার মতন যুবক কতদিন লাশ হয়ে যাইতেছে, তুমি কেন একটু চিন্তা করো না? তুমি নবীর সুন্নত কেন মানে না? ভাই, আমি তো নবীর সুন্নত মানছি, আমার তো কিছুই চলে যায় না, আমার তো পড়ালেখার স্বাধীনতা কিছু বন্ধ হয় নাই। তোমার মতন যুবক, কত যুবক স্কুল কলেজে পড়ে নামাজ বাদ দেয় না, তুমি কেন পারো না বাবা? তোমার কপালটা পুড়ে গেছে, কান্নাওয়ালার দরবারে যাও, কান্নাওয়ালার দরবারে গিয়ে তওবা কর, আল্লাহ আর গুনাহ করব না, জীবনে অনেক গুনাহ করে ফেলছি, আপনি আমাদেরকে মাফ করিয়া দেন। আল্লাহ মাফ করিয়া দিবে।